চলো আজকে তোমাদের সাথে পটল চিংড়ির একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। আর আমার সব থেকে পছন্দের একটা রেসিপি। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু দরকার হয় না। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো প্রথমে তো বাজার থেকে যে চিংড়ি মাছটা কিনে দিয়েছি, এখন মাছটা আমি বেছে নিচ্ছি। তো মাছটার পুরোপুরি খোসাটা আমি ছাড়াবো না, একটু পেছন দিক থেকে ছাড়িয়ে নিয়েছি আর মাথাটাকে ফেলেছি। আর ভেতরে একটা যে নাড়ি থাকে, নাড়িটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা মাছ আমি এভাবেই বানিয়ে নিয়েছি। তো এই নাড়িটা কিন্তু ফেলতেই হবে, এটা অনেক নোংরা থাকে। তো মাছটা আমার কোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো মোটামুটি 5-6 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে মাছটাকে ধুয়ে নিয়েছি। তো এই দেখো মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন আমি এতে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। আর এদিকে এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা পটল কেটে নেব। তো পটলের খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াইনি, একটু করে রেখে দিয়েছি। তো পটলটা কাটা কিন্তু কমপ্লিট। তো এখন এদিকে আমি আলুটাকেও কেটে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট হয় কিন্তু খেতে। তো এই দেখো আলু পটল সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে। আর এখন একটু মশলার জন্য কেটে নেব, দুটো টমেটো কেটে নিচ্ছি। তো টমেটো দুটোই কিন্তু এই সবজিতে যাবে না। তো যাই হোক, দুটো টমেটো কেটে নিচ্ছি। আর এদিকে কিছুটা পেঁয়াজও কেটে নিচ্ছি। আর আমি যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো কিছুটা আদা আর একটু রসুনও ছাড়িয়ে নেব। তো মোটামুটি কাটাকুটি কিন্তু কমপ্লিট। তো এখন মাছটাকে ভেজে নেব। তো কড়াতে তেল গরম করতে দিয়ে মাছটাকে দিয়ে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে তুলে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবেই মাছটাকে ভেজে নিয়েছি। তো এখন ওই তেলেই ভেজে নেব হচ্ছে আলুটাকেও, সামান্য একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করেই ভেজে তুলে নেব। তো দেখো আলু ভাজাও হয়ে গেছে। আর এখন ওই তেলেই পটলটাকেও ভেজে নেব, একইভাবে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নেব। তো দেখো পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে এখন একটা মশলা রেডি করে নেব। তো সেই জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 চামচ সাদা তিল, কয়েকটা শুকনো লঙ্কা, একটু আদা আর রসুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন রান্নাটা শুরু করব। তো এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটোটাকে দিয়ে এখন কিছুক্ষণ একটু কষিয়ে নেব। টমেটোটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এখন আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি। তো সবজিটাও যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। রান্না যত বেশি কষানো যায় ততই কিন্তু রান্নার টেস্ট হয়। তো কষানো কমপ্লিট। আর এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিয়েছি। তো মাছটা একটু ফুটে এসছে। তো এখন আমি দিয়ে দেবো এতে 1 চামচ মতো চিনি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট হয়। আর নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।